Meow. 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 W রানী W কি হচ্ছে? তোমরাও এসেছো, কি হচ্ছে? ওই দে ফ ফ করছে, ফ ফ করছে। আয় আয় আয়, চল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 11টা 38, আর আজকে হচ্ছে মঙ্গলবার। স্নান হয়ে গেছে, আজকে শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে একবারে রেডি হয়ে পুজো টুজো দিয়ে এখন একটু বসে আছি প্রসাদটা তুলবো বলে। তারপরেই যাব রান্না করতে। তো কি রান্না করব দেখি, আর তোমাদের দাদু ভাই গতদিন বাজার করে এনেছে, সেটাও দেখাবো তোমাদেরকে। তো তার মধ্যে থেকে কিছু একটা রান্না করব। দেখেছি বেগুন এনেছে, তো বেগুনটা ভাজা তো অবশ্যই করব, কারণ বেগুন ভাজাটা আমরা দুজনাই খুব পছন্দ করি, বাবা খায় না। তো আমাদের দুজনের জন্য বেগুনটা নিয়ে এসেছে। আর এইখানে দেখতেই পেলে যে ইয়ে আমাদের গপলু এসেছে, টুনটুনি এসেছে, তার সাথে কালু, ধলু, যাই হোক সবাই এসেছে। আসার পর এদিকে বিড়াল এরকম করছে দাঁত বের করে, বুঝেছো? তো তার আগে একটা আলগা বিড়াল এসেছিল, আর এখন হচ্ছে আলগা বিড়াল বলতে ওই বিড়ালটাই আমাদের সানসেটের ওপর বাসা করেছে, রাত্রেবেলায় থাকে, দিনের বেলায় থাকে, সবসময় থাকে। ঢোকে হচ্ছে এই চালের উপর দিয়ে, এই যে এটা দিয়ে ওই ভেতরটা দিয়ে ঢুকে পড়ে। তো সেটাই। আর এখন হচ্ছে বাচ্চাগুলো রয়েছে এখানটাতে, এরাই ভয় পায়, বুঝেছো? ওরা কিচ্ছু বলে না, এরাই ভয় পায়। আচ্ছা 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 আচ্ছা, চলো 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 চলো, তুমি যাবে না? আর যে গপলা বসে আছে, আর ওই যে উকি মারছে, ঠিক আছে? এখন চলবে এনাদের। ও ওদিকে আওয়াজ করছে মানে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। তো এদিকে বন্ধুরা একটু রেডি হয়ে দোকান গিয়েছিলাম, কি করতে গিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। কাজকর্ম সেরে নিলাম, ভাবলাম কি আর দোকানে গিয়ে দেখাবো, দোকান বলতে এই পাশেই গিয়েছিলাম, বেশি দূর না। কিন্তু তবুও নাইটি পরে তো আর যাওয়া যাবে না, তার জন্য ড্রেসটা পরে গিয়েছিলাম। এসে ধুয়ে নিলাম, কি বলো তো, এই যে চিকেন, ইচ্ছে হলো চিকেন নিয়ে আসা, তাই নিয়ে এসেছি। এই যে তার আগেই কেটে রেখে গেছিলাম হচ্ছে পেঁয়াজ, আর এইদিকে মশলা করে রেখে গেছিলাম, আর এটা হচ্ছে ফোড়নের জন্য রেডি করে রেখেছিলাম। এখন করব হচ্ছে বেগুন ভাজা। এই যে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো চলো এখন বেগুন ভাজাটা বসিয়ে দিই। এখন বেগুন ভাজাটা করব, তার সাথে চিকেনটা করব। আর চিকেনে দেবো না আলু। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাইকে আমি বলিনি যে আমি চিকেন নিয়ে এসেছি, এমনিও রাত্রেবেলায় বলেছিলাম যে চিকেন খেতে ইচ্ছা করছে, অনেক দিন হয়ে গেছে রান্নাবাড়ি করিনি চিকেন। তো ওই সেই বেরিয়ে এসেছিলাম, তারপরে হচ্ছে চিকেনটা করা হয়েছিল। আর ভিডিওর জন্য চিকেন কিনে আনা হয়েছিল, রান্না করা খেতে পারিনি, ফেলে দিয়েছিলাম পুরোটাই। তো নিজের হাতের তৈরি চিকেন আর কোথায় লোকের কাছ থেকে খেয়ে আসবো। আর দোকানের আমার এমনিও ওই চিকেন, তারপরে এটা ওইটা ভালো লাগে না, চিকেন চাপটা রান্না করতে পারি না বলে চিকেন চাপটা আনা হয়। তবুও একবার চেষ্টা করেছিলাম চিকেন চাপ করার, কিন্তু সফল হয়েছিলাম আমি, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের বললামই যে তোমাদের দাদাভাইকে আমি জানাইনি চিকেন নিয়ে এসেছি, বলার চেষ্টা করলাম, একবার ফোন করেছিলাম, ব্যস্ত ছিল, ঠিক আছে? এমনি একটু জিজ্ঞাসা করলাম কী খবর, বলছে কাজ করছি, মানে ঠিক আছে রাখছি তাহলে। তো রেখে দিলাম। বেগুন এনেছে, বেগুন ভাজা করলাম। আর এনেছে কি কি জানো, চলো দেখাই। চিকেনটা না নিয়ে আসতাম তাহলে রান্না করতাম এর মধ্যে থেকে। এই যে বেগুন রয়েছে, পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, সাথে ফুলকপি আর বাঁধাকপি, আর রয়েছে হচ্ছে করলা। এইগুলোই এনেছে তোমাদের দাদা ভাই। তো এদিকে হচ্ছে চিকেনের জন্য সমস্ত কিছুই রেডি করে রেখেছি, শুধু চিকেনটা রান্না করবো, হয়ে যাবে। ভাতটা করেই রাখলাম। এখন বাজতে হচ্ছে 12টা 49। তো আমাদের এইখানেই পাশেই রয়েছে চিকেনের দোকান, তো ওখান থেকেই নিয়ে এলাম। আর চিকেনটা ভালোভাবে দেয়, মানে পরিষ্কার করে দেয় ওরা, ওই মানে একবারে সেই ধুয়েই দেয়, বাড়ি এসে 2 ধোয়া 3 ধোয়া দিলেই হলো। আর আমি লবণ দিয়ে বেশিরভাগ চিকেনটা ধুই।
বেগুন ভাজা প্রায় হয়ে গেছে, ছাকা তেলের মধ্যে ভেজে নিলাম বেগুনটা। আর বেগুন ভাজা খেতে আমার কিন্তু অসাধারণ লাগে, তার সাথে তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দের বেগুন ভাজা, ঠিক আছে। আর এই যে চকচক করছে কড়াইটা, দেখেছো? এই কড়াইটা আমি ভালোভাবে মেজেছি। আসলে আমি মাজতে পারি না একটাই কারণ, সেটা হচ্ছে হাতের জোরটা পাই না, ডান হাতেও পাই না, বা হাতেও এখন দেখছি ইদানিং পাই না জোর। সেটাই কি আর করা, অনেক কষ্টে মেজে ঘষে নিয়েছি, এখন আশা করি আর পোড়াবো না। চলো এখন বেগুন ভাজাটা নামিয়ে নিই। আর তার সাথে ওই বাড়িতেও কড়াইটা পুড়ে গেছে, তো যেদিন যাবো ওই বাড়িতে সেই দিনও একবার চকাচক ঝকাঝক করে আসবো ওই কড়াইটাকে, ঠিক আছে। আমার এই কড়াইটাই যত সব নষ্টের গোড়া, মানে কড়াই মাজতে পারি না, আসলে নষ্টের গোড়া আমি কোনো কর্মের না। এদিকে বেগুন ভাজা নামিয়ে নিয়েছি, কড়াইয়ে আর একটু তেল দিয়ে নিয়েছি। এবার ফোড়নে দেব জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, সব কটা মিলিয়ে ঝুলিয়ে দিয়েছি। এখন ধুয়ে জল দিয়ে দেবো। আমি একটা বড় ভুল কাজ করেছি, পেঁয়াজ ভাজতে ভুলে গেছি। এখন কি করব, এখন এইটাতে পেঁয়াজটা ভেজে দিই, এই পাঁচটাতে। এটা না আমি আর আলাদা করে ভাজিনি, ভাবলাম যে চলো একসাথেই দিয়ে দিই, তো সেটাই হয়েছে কাজ। এই যে মাংসের সাথে মেখে নিয়েছিলাম, মেখে তারপরে দিয়ে দিয়েছি মশলা কষে, ঠিক আছে। তো এখন ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য, জল কিন্তু দিইনি। হাই দেখো, চলো ঢেকে দিই। এদিকে বন্ধুরা রান্নাবান্না হয়ে গিয়েছে, আর চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখায়, তার মধ্যে আবার উলট পালট হয়ে গেছে, দেখাচ্ছি চলো। এই যে রান্না করে এইখানটাতে ভাত রাখলাম, আর এইখানটাতে রয়েছে হচ্ছে চিকেন। এতটা কম দেখতে পাচ্ছ চিকেন রয়েছে, কালার হয়নি কারণ আজকে শুকনো লঙ্কার গুঁড়োটা পড়েনি, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পড়েনি। আর এইখানে হচ্ছে ভাতটা বেড়ে নিয়েছি আমাদের ভিডিও করার জন্য। এই যে পেঁয়াজ আছে, তারপর হচ্ছে বেগুন ভাজা, তার সাথে চিকেন এই যে এখানে নিয়েছি, সেম কোয়ান্টিটিতে রয়েছে। তো এটা রেডি করেছি, এখন সেট আপ রেডি হবে, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই আসছে, রাস্তায় আছে, তো আমি একটু ঠান্ডা করে নিলাম, কারণ গরম গরম খেতে গেলে তখন আমার আলুয়া টাইট হয়ে যাবে, ঠিক আছে। এখন তোমাদের দাদাভাইয়ের আসার অপেক্ষায়, চলেই এসেছে, গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি। তো গাড়িটা ওখানে রাখবে, দিয়ে চলে আসবে, তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেবো। হ্যাঁ চলে এসছে। চলো দরজাটা বন্ধ রয়েছে, খুলে নিই। আর আইতেছে, ওই যে বাড়ির লোক এসেছে, দৌড়লো পেছনে। কোথায়? ওই যে স্যার আসছে। তুই পা মা চেটে দে। দেখো দেখো দেখো, এখন হবে না, দেবো দেবো, আরে দেবো, রান্না হবে। খাবার দেবো আজকে তোদেরকে, প্রতিদিনই তো দিই, এমন লেলঠালি ভাব করিস মনে কি দিই না তোদেরকে, লেলঠা ভাব করে খালি মনে কি দিই না। তোমারই ছাপু না। হ্যাঁ ওইটা বেশি করে করে, ওইটা ওইটা, আর এই মাঝেরটা ঠিক বলেছি না? লেলঠামি। তোমারই ছাপু না। দেখো দেখো দেখো, কত খুশি কত খুশি, আমি দরজা খুললেই হয়, 4টা এসে হাজির, দিব খাবার দিব। দেবো। ওদের আবার তো ডাল ভাত চলে না, ভাত রেখে দিয়ে চলে যাও, লোকে তখন কথা শোনায় যে রাস্তায় খাবার পড়ে রয়েছে, এ খাবে তা খাবে, শরীর খারাপ করবে, তোদেরকে দিয়েও শান্তি নেই, তোরা তো খাবি না। কি শাসন করবো না, করবো না শাসন, কি ছাতুন। তো শাসন করবো না তো কি করবো, স্নান করবা?
আগে খেয়ে নাও নাকি, ভিডিওটা করে নাও আগে। মুখটা ধুবো না তুমি, ওটা মানে আর কি বলবো। যাক, ভালো লাগলো শুনে। না হলে এসে তো বলিস খেতে দে খেতে দে, আজকে নিজে থেকে বলি হাত মুখ ধুবি, এটা খুব ভালো লাগলো। আর তোমার মতো চোখে দিছে মাটিতে না দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি। তো 2 টাকা পড়লো যে, 2 টাকা যেটা থাকবে সেটা তো পড়বে। টেস্টার 2 টাকা সব পড়ে যাচ্ছে তো। আমার চোখ খাবারটা বেড়ে রেখে দিয়েছি, তুই সেটা দেখতে পেয়েছিস? বাবা। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া আমরা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে নিই, ও সেটআপটা করুক, দিয়ে তারপর একবার খাওয়া দাওয়ার পরে আমাদের এই যে টুনটুনি, লালটু, ঘোলটু, পল্টু যা আছে, ওই দেখো বালিশ নিয়ে নিয়েছে, ঠিক আছে, নিচে শুয়েছে আর এখানে মাথা দিয়েছে বালিশ, এটা ঠিক আছে ওদের। ওরে বাবা রে, ওরে বাবা, ওই দেখো ইনি আবার সিঁড়ির উপরে। তো এদেরকেও দেবো খেতে। জল না খেয়ে খেয়ে পাতলা হয়ে গেল। পুরোই ছাড়ো না, বন্ধ হয়ে যাবে, যেটা আছে সেটা পাবা না। আরে তো তখন তো ঘোরাঘুরি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। मेरे ढोल আমার আনা হয়ে গেল, আমার তখন থেকে হয়ে গেল আনা 1 ড্রাম, তোমার চেয়ে পরে বসে, আর তুমি এতক্ষণ লোড হলো। পেছাপের মতো চু চু করে পড়ে, তাও তো মাঝে চলে গেছিল, আবার তো তাও একটু খোঁচাখুচি করে গেল। বহে নিয়ে যেতে হবে আমাকে। হ্যাঁ তো ভরে আমি দেবো, বাবা বয়ে আমি নিয়ে যাবো, আমি পারি 20 কিলোর ইয়ে নিয়ে যেতে। এনারা আগে থাকেন, ঠিক আছে। বাহ বলি, 2 ড্রাম জল পেয়ে গেল, বাহ বলি। খবর দেবো আমি, নিয়ে আনবো আমি, খাবো আমি, খাবি তুই? হ্যাঁ তো জল ভরে দেবো আমি, বোতলে ভরে দেবো আমি, খাবা তুমি? হ্যাঁ তুমি চাকবো তো। হ্যাঁ, আমার বেশিরভাগ ভিডিওতে এরাই থাকে, এরাই আমাদের সারাদিনের সঙ্গী, আমাদের না, বিশেষ করে আমার সারাদিনের সঙ্গী, ঠিক আছে। কে যে ওখানে কি করছো তুমি? জল খা, জল খাবে না, ও জল খায় না। খা যা, ওরা হচ্ছে 2-3টার জ্বালায়, আর আমি পড়ে গেছি 1টার জ্বালায়। কি হয়েছে, কি ধরিস? আয় আয়, চল যা। বুঝছে দেখো, এ কি যন্ত্রণা। আয় 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 আয়। বাচ্চা না, আওয়াজ দেখো কতটুকু। এই হয়েছে যন্ত্রণা, উপর থেকে নামালাম, কটা হাড্ডি খাওয়ালাম চিকেনের, এখন গুড়গুড় করছে, ওকে জায়গা মতো তুলে দিতে হবে, নাহলে পরে ও উঠতে পারবে না। ধরো ওকে, না ওকে তুলে দিতে হবে উপরটায়, ওই যে তুলে দিলাম উপরে, ওই যে
ওনার জায়গা হচ্ছে ওইখানটাতে। থাকো, আর ডাকবো না, থাকো। আদর দেখো। খাটাস না তো আবার। বিড়ালই তো, খাটাস হবে কেন? বিড়ালের মতনই হয় দেখতে, খাটাস। হ্যাঁ, তে ডাকও কিন্তু ওর আলাদা। এই করছো তো, খাটাস পুষছো তুমি। খাটাস মানে কি বলছে? বিড়ালের প্রজাতি একরকমের, ধরো বড় সাইজের, ও অনেক সময় বাঘের মতন দেখতে হয়। তো এও তো একই, ওর লেজগুলো দেখেছো কি মোটা মোটা। ও তো বলে বিড়ালের পর্যায়ে পড়ছেই না, তাই বলে। সুস বলে কি বিড়াল তো গা গ্যাসটা নিয়েছে, আবার খাটাস গা গ্যাসটা নিয়ে নাকি? ছোটবেলায় না এখন। আমার টুপিটা হ্যাঁ, আর সোয়েটারটা দেবো বার করে। বাহির করে রাখো, বাইর করে দিতে হবে না, বাহির করে রাখো। আচ্ছা, আর আমি আবার খাবার রেডি করে রাখতে হবে, ওই বাড়িতে যাব সকালবেলা। হ্যাঁ, উঠে আর চেষ্টা করেছিল জানো, ওই পাশ দিয়ে। আমি যাই, আর নেমে গেছে। ও ওইখানেই থাকবে, ওর জায়গা হয়ে গেছে ওখানে। ঠিক আছে, থাক, আর কি করা যাবে ওখানে, কিছু করারও নাই। যে যেখানে শান্তি পাচ্ছে। যে যেখানে শান্তি পায়। খাওয়ালাম ওই দেখো ওইখানটাতে। ডাল ভাত আদৌ খাবে কিনা কে জানে, বিস্কিট দিতে হবে, বিস্কিট খাই ভালো। ডাল ভাত সবই খাই। হ্যাঁ, বিস্কিট খাই আমি দেখেছি। থাকলে তো থেকেই যাবে, আর যাবেও না। থেকে যাবে, থেকে যাবে। আর আদৌ মেয়ে ছেলে না বেটা ছেলে কিছুই তো বুঝতে পারছি না ওকে। মেয়ে ছেলে হলে কি হবে, বেটি ছেলে হলে কি হবে? মেয়ে ছেলে হলে বাচ্চা পুচা দেবে তখন। এইটুকু একটা ঘরের মধ্যে জায়গা হয় আলাদা কথা। গোপালকে তো রেগে যাবে। গোপালের সঙ্গী পঙ্গি এগুলো। গোপালের এইখানটাতে একটু পরিষ্কার করতে হবে, এই পাশে নিয়ে আসতে হবে সিংহাসনটাকে। আয় আয় আয়, এই ডাকলেই চলে আসবে পাগলা। তো কঠিন ব্যাপার রে। কই কই, আছো আছো, আয় উঠার জন্য অতক্ষণ লাফাচ্ছিল না। আয়, ওই দেখো, আয়। খাওয়া গেছে না, পেট পুজো হয়ে গেছে, ওনার আর আসার নামবাম না, উনি ওইখানে শুয়ে পড়বে। আয় আয়। আর ডাকতে হবে না, বিছানায় চলে আসবে কিন্তু। না না, বিছানা আসার কাম নেই। উলি বাবালি। আমার প্রতি রাগ হয়েছে নাকি ওর? না, রাখবে কেন, তুমি ওকে তুলে দিলা, রাখবে কেন? না, তোর পায়ে করে তো এসে তো খুচুর খুচুর করলো, আমি তুললাম তো। আরে তুমিও বেশি ভালোবাসা দিলে ও পায়ের গোড়া দেখবে। তো গায়ে দিবা নাকি কিছু? ও দেখো আদর চলছে। ঘর ঘর করছে। ঠান্ডা লেগেছে নাকি? আর শুয়ে পড়বে ওই পাশে, কোনো অসুবিধা নেই। ওই ডাকে কাকু, ঠান্ডা লেগেছে আমার। এ আদৌ ম্যাওয়ের ডাক তোটা? হ্যাঁ, ম্যাও না, তাহলে ম্যাওরই বাচ্চা। ঘর 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 করছে। ঠান্ডা ফান্ডা লেগেছে না, কদিন বাইরে ছিল না, ছোট বাচ্চা না, আর মাকে ছেড়ে কে যে ঢেলে দিয়ে গেছে কে জানে। ওরে বাপরে, কি করছে ই বাবা। চরম ঠান্ডা লেগেছে। তো কি করবা, জামা বানাই দিবা নাকি? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন আদর চলছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ওর। তো এখন হচ্ছে বারবার বলছে আমাকে আদর করো আদর করো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি ওর সঙ্গে, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। আর এদিকে বিছানা মোটামুটি কমপ্লিট, এখন আমরা শুয়ে পড়বো। সাথে ওকেও একটা কাপড় দিয়ে দিয়েছিলাম শোয়ার জন্য, যাতে ঠান্ডা না লাগে। তো চলো, আজকের মতো টাটা।